আমি আমার বকবকানি থামাচ্ছি। তা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই গো। বাবুদের ডাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া। একটাই বক্তব্য যে দেখুন, যেটা আপনি পরিবর্তন করতে পারবেন না সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমি আজকে এইভাবে দৃষ্টিহীন করতে চেয়েছি, এটা তো আমার হাতে নেই। আমি কি চাইলেই কালকে পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমার অন্য যে দিকগুলো, যেগুলো আমি চাইলে পরিবর্তন করতে পারি, যেগুলো আমার কন্ট্রোলে আছে, সেগুলো নিয়ে আমি চেষ্টা করি, সেগুলো নিয়ে আমি পরিবর্তন করি। আর আপনাদের বাচ্চাদের মধ্যেও কিছু না কিছু থাকতে বাধ্য। নাম লেখা কার? অন্বেষা কই? এই যে অন্বেষা, এটা অন্বেষা। আর ওই যে ধৃতি, হ্যাঁ এটা হচ্ছে ধৃতি, এটা হচ্ছে অন্বেষা, এটা ধৃতি, আর ওটা হচ্ছে রিদওয়ান। রিদওয়ান দাঁড়াও, দাঁড়া মানে তারে কোথায় পা দিলে হচ্ছে রিদওয়ান। রিদওয়ান এটা স্যার ধরুন একটু। রিদওয়ানের কেমন লাগলো এসে? ভালো লাগলো? খুব ভালো। গোবরডাঙ্গা যদি ডাকি তাহলে যাওয়া যাবে? নিশ্চয়ই। এখানে মাত্র 10টা বাচ্চা এই আওয়াজ, ওখানে 63টা বাচ্চা, তাহলে ওখানে কি আওয়াজ হতে পারে? আর এই গোটা বাড়িটার ডাবল জায়গায় ওরা কাজ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই এটাকে নিয়েছে এবং সবাই ওরা, আমি শুনছিলাম স্টেজ থেকে যে ওরা বলছিল মনে মনে, তো যাই হোক সেটা ভালো লাগলো, জোরে জোরে বলছিল, খুব ভালো লাগছিল যে ওরা, কারণ দেখো এইগুলো, এই ছড়া কবিতাগুলো তো বাচ্চাদের জন্যই, একদম একদম। এবং বড়রাও বলছিল, এটা জেনে আমার ভালো লাগলো। স্টেজে না আমাদের বয়স এখানে প্রত্যেকেরই 12-13। হ্যাঁ, তো ওই যে বলছিল ওটাই তো ভালো লাগলো আর কি। থ্যাংক ইউ। আছেন এবং এখানে অনুষ্ঠান করতে কেমন লাগলো? দেখুন, প্রথমত এখানে আমি অমৃতা ম্যাডাম আমাকে অ্যাকচুয়ালি ফোন করে আমাকে ইনভাইট করি এরকম একটা জায়গা। যেহেতু আমি নিজে একজন পিডাব্লিউডি, তো প্রথমেই আমি রাজি হয়েছিলাম যে এখানে আসতে পারবো বা আসতে পারছি, এই যে যারা এখানে আরো যারা বাচ্চারা স্টুডেন্টরা আছে। তো খুব মানে ভালো লাগলো। এরকম সত্যি কথা বলতে এরকম ছড়া আমি কখনো লাইভ শোনাতে পারবো এরকমটা আমি ভাবিনি। তো এনাদের উদ্যোগে সেটা সম্ভব হয়েছে। এই যে যেটা বললেন যে কখনোই ভাবেননি শোনাতে পারবেন, এটা কি ভাবনাটা এলো এবং তারপর তো এত জনপ্রিয় হয় সেটা? প্রথমত আমি এমনি এরকম ঘরে বসে এটা তৈরি করতাম, বানাতাম, বড় ভালো এমনি করতাম। তখন ভিডিও, তো একটা ভিডিও এরকম করে দিয়ে আমি দেখি যে লোকজন ভালোবাসে কিনা, নিজের ভালো লাগছে মানে লোকের ভালো লাগতে পারে, এরকম একটা ব্যাপার যেটা আমি দিই, এবং তারপর সেটা জনপ্রিয় করেন আপনারা মানে যারা দেখছেন বা দেখেছেন দর্শকরা, শ্রোতারা। একদম। রাতুলবাবু, আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে আনন্দটা তো এখন প্রায় নেই, সবকিছু থাকতেও আমরা আনন্দ পাই না। সেখানে আপনি কি সুন্দর নিজের মতো করে আনন্দটা খুঁজেছেন, সেটা নিয়ে যদি একটু বলেন জীবনে। দেখুন, আমি মনে করি যে মিউজিক এমন একটা জিনিস, মিউজিক সমস্ত কিছুর সাথে কানেক্ট করতে পারে, এবং এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি, পেয়েছি, জেনেছি। তো মিউজিক আপনি করুন না করুন, মিউজিকের সাথে কোনো না কোনো ভাবে যদি আপনি যুক্ত থাকেন, আপনি নিজে করুন বা না করুন, তাহলে আমরা একটা আনন্দ খুঁজে পাই। এবং আমাদের প্রত্যেকের মধ্যে একটা আর্ট বা একটা কিছু আছে যেটা আমাদের একদম নিজেদের, তো সেইটাকে নিয়েই আমরা আনন্দে থাকতে পারি। এটা আমার মনে হয়, যেরকমটা আমি যেখান থেকে অ্যাকচুয়ালি এটা শুরু হয় ছড়া শোনানোর ব্যাপারটা। একদম। এবং ছোটবেলা থেকেই কি এই আবৃত্তি পাঠ আপনি বলছিলেন? হ্যাঁ, আমি ছোটবেলায় আবৃত্তি শিখেছি বেশ কিছুদিন, এবং তারপর তবলাও শিখেছি। এখন জাস্ট ওই জিনিসটাকে একটুখানি দুটোকে জুড়ে একটা নতুন জিনিস, ছড়ার শোনানোর ব্যাপারটা তৈরি করেছি। এটাকেই কি ভবিষ্যতে প্রফেশনালি এইভাবে এগিয়ে যেতে যাবে? হ্যাঁ, আমি প্রথমত একজন প্রফেশনাল মিউজিশিয়ান। আমি এমনিতে আমার সাথে আজকে যিনি বাজিয়েছেন বা আরো অনেকের সাথে আমরা গান করি, গান বাজনা করছি। তো এইটা আমার একদম নতুন একটা জিনিস। এবং হ্যাঁ, অবশ্যই আগামী দিনে মানুষজন যেভাবে পছন্দ করছেন, এবং অনেকেই সেই ছোটবেলাটা ফিরে পাচ্ছেন, অ্যাটলিস্ট সেই দিনগুলো মনে পড়ছে আমাদের যেগুলো হারিয়ে গেছে। তো সেইগুলো যদি মানুষ ফিরে পায়, তাহলে নিশ্চয়ই নিজে তো আনন্দ পাচ্ছি এগুলো করে, আরো 5টা মানুষ আনন্দিত হচ্ছে, আনন্দ পাচ্ছে, সেটা অনেক বড় পাওয়া আমার কাছে। একদম। সেটা নিশ্চয়ই কন্টিনিউ হবে। একদম। প্রচুর মানুষ ভালোবাসা দিচ্ছেন,
কিন্তু অনেকে আবার অদ্ভুত কমেন্টও করেন, আপনি বলেওছেন কথা সেটা নিয়ে, সেটা কি বলবেন? সেটা বোধহয় আপনাকে খুব একটা ছোঁয় না। দেখুন, সত্যি কথা বলতে অদ্ভুত কমেন্ট গুলো, আমি আমার কাজটা করি, কাজটা করে সেটাকে ইমপ্রুভ করি, সেটা ডেলিভার করে দিই, এবং যারা ভালো কমেন্ট করছে ঠিক আছে, তাদের তো খুবই ভালো ব্যাপার। যারা মানে যারা একটু অন্যরকম কমেন্ট করছে সেটা সম্পূর্ণ তাদের বক্তব্য। কারণ আমি পরিষ্কার বলছি যে সব রেস্টুরেন্টের খাবার সকলের ভালো লাগবে না, এটা বলতে হবে। আমরা মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো সেক্ষেত্রে হয়তো আপনার যেটা ভালো লাগে সেটা আমার ভালো নাও লাগতে পারে, তো সেটা আমাকে কোনো কিছু এফেক্ট ফেলে না। আমি অর্ধেক সময় জানতে পারি না যে কেউ বাজে কমেন্ট করেছে, কারণ কি আমার যে একটা রিলিজ হয়ে গেল, আমার মাথায় তখন চলে যে নেক্সট আরো কি নতুন কি মজার করা যেতে পারে। একদম একদম। আপনি বলছেন আপনাদের ব্যান্ডও আছে, সেটা নিয়ে একটু শুনি, সেটা মানুষ এখন অনেকেই জানেন না। হ্যাঁ, তো আমাদের মিউজিশিয়ান আছে, আমরা গান করে থাকি। আমাদের সেভাবে নাম এখন আমরা দিইনি, কিন্তু আমার পুরো গ্রুপ আছে, রাতুলের রূপকথা নামে আমরা কাজ করছি। ঠিক আছে, তো যদি কারোর প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ইনস্টাগ্রামে থেকেই মূলত মানুষ আমাকে চিনেছে, তো ইনস্টাগ্রামের নামে পেজ আছে, তো সেখান থেকে যোগাযোগ করছেন মানুষ আর কি। একদম। আর শেষ একটাই যে আজকে এখানে এসেও যেটা আমরা বুঝলাম যে কোনো বাধাই আসলে বাধা নয়, এবং আপনিও সেটা বোঝাচ্ছেন একইভাবে। এটা বোধহয় মানুষের প্রয়োজন জানা এবং বোঝা, তাই না? একটা কথা আমি শুনেছিলাম, কারণ কোন একজন ব্যক্তি বলেছিলেন, আমি তার নাম এই মুহূর্তে মনে নেই, there is a wall there is a way। সো মানে যেখানে দেওয়াল আছে, বাধা আছে, সেখানেই রাস্তা আছে, এটা আমি মনে করি। একদম। থ্যাংক ইউ সো মাচ। Thank you. বাচ্চাদের উদ্দেশ্যে আর মা বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে দেখুন, যেটা আপনি পরিবর্তন করতে পারবেন না সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমি আজকে এইভাবে দৃষ্টিহীন উপর থেকে এসেছি, এটা তো আমার হাতে নেই। আমি কি চাইলেই কালকে পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমার অন্য যে দিকগুলো, যেগুলো আমি চাইলে পরিবর্তন করতে পারি, যেগুলো আমার কন্ট্রোলে আছে, সেগুলো নিয়ে আমি চেষ্টা করি, সেগুলো নিয়ে আমি পরিবর্তন করি। আর আপনাদের বাচ্চাদের মধ্যেও কিছু না কিছু থাকতে বাধ্য, শুধু সেটা আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে, চেষ্টা করতে হবে, আর সেটার উপরে একটু কাজ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রণোদিত হয়ে এগিয়ে আসে, এটা আমাদের দেশের জাতীয় লজ্জা যে আমাদের না সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট তারা ওই তথাকথিত নামে একটা ইয়ে করে রেখে দিয়েছে, কিন্তু কোনো দায় দায়িত্ব নেয় না। এটা আমাদের একটা জাতীয় লজ্জা। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা বদলে নিজেরা কিছু উপায় নেই, কারণ এই যে অন্বেষার যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম সব বাবা মায়েরা মিলে ওটা তৈরি করেছে, কারণ আর কোনো উপায় নেই। বাধ্য করেছেন, ফোর্স করেছেন। আমাদের সাগ্নিক বলে ছেলে আছে, সে ফোর্স করেছে জেনারেল স্কুলে পড়াতে হবে আমার ছেলেকে, আমার ছেলে পারবে, এরকম ফোর্স করতেও দেয় না। তো আপনারা ভালো থাকুন, এগিয়ে যান। আমাদের আসলে খুব গুছিয়ে কোনোদিন বলে না, তো সুপার মমরা রেডি হও, সুপার মম। আর পিছনে আমার পিছনে সঙ্গিলি রেডি রাখ সব। আচ্ছা, একটা ভারী ছবি তোলো কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এখানে বসে দেখো। সরি। আচ্ছা, অম্লান বিষ্ণু, ওই যে ওরা নিজেরাই ডেকে নিচ্ছে, কি ভালো, এরকম পাওয়াও যায় না। আচ্ছা, অম্লান বিষ্ণু মানে ওনার হাজবেন্ড পাওয়ারটা নিয়েছেন উনি। অক্ষিতা, উদ্দীপন, অন্বেষা। অক্ষিতা, উদ্দীপন, অন্বেষা। আচ্ছা, কেউ হাততালি দিচ্ছে না কেন? মুহূর্তটা দেখার জন্য সবাই ধৃতি, রিদওয়ান, অদ্বিক, মঞ্চে আসছে দেবঙ্গনা। হাই হাই দেবঙ্গনা, ইয়েস দেবঙ্গনা, ইয়ো ইয়ো ইয়ো।
আমার মেডেল আর্টিস্ট ইয়েস মেডেলটা পড়ে নাও দেবাঙ্গনা ইয়েস দেবাঙ্গনা কি হচ্ছে হাততালি থামছে দেবাঙ্গনার জন্য ওই তো কেমিকো আছে চলে এসো ক্লাস বেস্ট ইন একাডেমিক দুখানা হাততালি মোটামুটি আমরা পুরস্কারের ডালি শেষ করেছি আর যেগুলো আছে নিজেরা করে নেবো আমাদের নিজেদের পুরস্কার স্যার তারা মাঠে পড়ে ডিম